ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত ১৫৫ নম্বর সংসদীয় আসন ময়মনসিংহ ১০ এ দিন দিন নির্বাচনে উত্তাপ বাড়ছে। নির্বাচন যত গণিয়ে আসছে ততই জমে উঠেছে প্রচারণা। জানুয়ারি ২০২৬ হালনাগাদ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৯,৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৯,১২০ জন, নারী ভোটার ২,১৪১ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৩ জন। আসন্ন নির্বাচনে ময়মনসিংহ ১০ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ আখতারুজ্জামান নির্বাচনে অংশ নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান, যিনি হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন সোহেল দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী হাত পাখা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আল আমিন সোহেল লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান ফুটবল প্রতীক নিয়ে ভোটে রয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী এ.কে.এম. শামসুল আলম মাথাল প্রতীক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মোহাম্মদ সাইফুস সালেহীন কাস্তে প্রতীক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে সৈয়দ মাহমুদ মোর্শেদ ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এলাকা জুড়ে লিফলেট বিতরণ, সভা সমাবেশ, মিছিল, মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতির পাশাপাশি যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে নির্বাচনী প্রচারণায়। সকল প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং অবাধ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন। তবে সাধারণ ভোটাররা প্রকাশ্যে এখনও মতামত দিতে অনিচ্ছুক। তাদের মতে সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থী তাদের ভোটে অগ্রাধিকার পাবেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, অবাধ, নিরপেক্ষ ও সুস্থ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।